বলছেন যারা ফকির তোমার কাছে চায় যে আমাকে গোশত দাও, তাদেরকে তোমরা গোশত দাও। এবং অনেক মানুষ আছে তার লজ্জায় চাইতে পারে না, তাদের বাসায় তোমরা খুশ করে গোশত পৌঁছায় দাও। দেখছেন আল্লাহ পাক কি সুন্দর কথা বলছেন কোরআনের ভিতরে, যে এই ঈদ হচ্ছে অন্য অন্য যে জাতিগুলো আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত নাসারারা আছে, তাদের যাদের যে পরিমাণ টাকা পয়সা আছে তারা সেই পরিমাণ উৎসব করে, কিন্তু তাদের নিচের লেভেল যারা আছে তাদেরকে তারা দান ফান করে না। কথা বুঝতে পারছেন? তাদের কি তাকে দান সদিয়া হয়ে করে না। আল্লাহ বলছেন যে শুধু ঈদ তোমার জন্য নয়, তোমার টাকা পয়সা আছে, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে একসাথে নিয়ে সবাই আনন্দের সাথে তোমরা ঈদকে উদযাপন করো। কিন্তু আল্লাহ বলছেন যে যারা ফকির তোমাদের কাছে চায় গোশত দাও, তাদের গোশত দান করো। এবং যারা চায় না তাদের বাসায় খুশ খবর, তাদের বাসায় তুমি গোশত পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 ভাগ করতেন গোশতকে। কয় ভাগ করতেন? কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। আপনি কয় ভাগ করেন? 3 ভাগ করেন না? 3 ভাগ করেন। এক ভাগ যারা সমাজের মানুষ যারা আছে, ফকির মিসকিন যারা আছে, তাদেরকে দান করে দেওয়া। আরেক ভাগ হচ্ছে আত্মীয়স্বজন যারা চায় না তাদেরকে দিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে নিজের জন্য রেখে দেওয়া, খাওয়া। 3 ভাগ করতে সাহাবায়ে কেরাম থেকেই হাদিস এসেছে। এইজন্য আমরা সকলেই এই কুরবানির মাসালাগুলো যথাযথভাবে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আর সকলে আমরা ইখলাস দিয়ে কুরবানি করব। আরেকটা হাদিস আছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালু ফাসসুক, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি করলে কি পাবো? কুরবানি যে আমরা করব, আমরা কি পাবো? তখন রাসূল বললেন যে প্রত্যেকটা পশমের বদলতে এক একটা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ পাক এক একটা করে নেকি দান করবে। এখন চিন্তা করে দেখেন, একটা গরুর গায়ে কত অসংখ্য অগণিত পশম আছে, যে করতে পারবে? এই গোনা যাবে? সমাজে সবাই যদি বসে যে পশুর গায়ে কত পশম আছে গোনা শুরু করি, শেষ করতে পারবেন? পারবেন আপনারা সবাই মিলে? কি পরিমাণ একটা জন্তুর গায়ে কি পরিমাণ পশম থাকে, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা পশমের বদল এক একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং শুধু এটাই নয়, শুধু এটাই শেষ নয়, আল্লাহ বলছেন যখন এই পশম বদলে আল্লাহ পাক দিবেনই, নেকি দিবেন। এবং যখন সেই কুরবানির জন্তুকে যখন জবেহ করা হবে, সেই জবেহ করার যে রক্তের ফোঁটাগুলো আছে, প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটা আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এটাই নয়, এখানে শেষ তা নয়, আল্লাহ বলছেন যে আমরা রমজানে আলোচনা শুনেছি, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। শুনি নাই? রোজা কি ঢাল স্বরূপ? তো শুনেছি সকলে নাকি? আল্লাহ পাক বলছেন এই কুরবানি পশু ঢাল স্বরূপ। যখন কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি যখন বিপদ এসে যাবে, তখন যদি আপনি দুনিয়ার জমিনে ইখলাস দিয়ে কুরবানি করে থাকেন, সেই যে কুরবানি পশুটা আপনার এবং জাহান্নামের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দেওয়াল হয়ে দাঁড়াবে, যে আপনাকে যেন জাহান্নামে দেওয়া না যায়, এই জন্য সেই কুরবানির বস্তুটা আল্লাহর কাছে আবেদন করব, রব্বুল আলামিন এই ব্যক্তি আমাকে কুরবানি করেছে, আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজকে তাকে আপনি মাফ করে দেন, সেই পশুর দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন, তখন বলেছিলেন তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কা নগরীতে তুমি রেখে আসো। যখন রেখে আসছেন, আসার পর যখন ইসমাঈল আলাইহিস সালাম যুবক হয়েছেন, কোন কোন riwayate 13 বছর হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পাঠালেন। সূরা সাফফাত 102 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াতে বলেছেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে, তোমার সন্তানকে কুরবানি করো। তখন যখন ইসমাঈল আলাইহিস সালামকে মিনার মধ্যে নিয়ে যাচ্ছেন, যাওয়ার আগে
ছেলেকে পরীক্ষা করার জন্য এই আয়াত তেলাওয়াত করলেন, যে বললেন আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, এখন তোমার অভিমতটা কি তুমি বলো, তুমি প্রকাশ করো। তখন পরবর্তী আয়াতে বলছে ইসমাঈল আলাইহিস সালাম ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যে আদেশ দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, আপনি সেই হুকুম পালন করেন। আপনি আমাকে, যদি আল্লাহ চান, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। কি পাবেন? ধৈর্যশীল। যে অন্য ছেলে মেয়ে আছে যে কুরবানির সময় দেখা গেছে একটা জিনিস ভয় দেখালে তখন ভয় রাজি হয়ে যায়, যখন সে তাই করতে চায় সে অনেক সময় ভয় পেয়ে যায়। এরকম ছেলে আছে না? যে আপনি আমাকে এরকম পাবেন না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক আপনাকে যে হুকুম দিয়েছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করার জন্য ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা দুজনে আল্লাহকে খুশি করবেন, দুজনে কি করবেন? আল্লাহ তাআলাকে খুশি করবেন। পরবর্তী আয়াতে আসছে ফালাম্মা বালাগা মা'হু সায়া ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তখন তারা যখন পিতা পুত্র উভয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তুতি গ্রহণ করলেন, যখন ইসমাঈল আলাইহিস সোয়া দিলেন, কি করলেন? সোয়া দিলেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সোয়া দিলেন। তখন বললেন, হে আমার ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন তার বাবাকে, হে আমার পিতা, আপনি আপনার যে ছুরিটা আছে এটা ভালো করে ধার দিয়ে নেবেন। কি করবেন? ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে আপনি পুরোপুরি অতি সহজে তাড়াতাড়ি জবাইটা শেষ করতে পারেন। সুবহানাল্লাহ। ছেলে তার বাবাকে বলছে যে আপনি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে ধার করলেন, করার পর যখন গলা ছুরি চালিয়েছে, বলে কি ছুরি চালিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা এত একটা দৃশ্য, এত মহা পরীক্ষা, এরকম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কখনো আসে নাই। অন্য জিনিস কুরবানি দেওয়া যায়, অনেক টাকা পয়সা মসজিদ মাসে দান করা যায়, লক্ষ লক্ষ টাকা লস হলেও সে মনে কষ্ট লাগে না। যদি আপনাকে বলা হয়, আমাকে বলা হয়, আমাদের সন্তান নাই, এমন যদি হয় যে একবারে বৃদ্ধ বয়সে এসে আপনার স্ত্রীর সন্তান হয়েছে, সেই সন্তানের কুরবানি করতে আল্লাহ বলে, তাহলে আপনার ভিতর কি অনুভব হবে বলেন? কল্পনা করা যায় এই বিষয়টা? কল্পনা করে এর থেকে বড় পরীক্ষা বালা, এর থেকে কোনো বড় পরীক্ষা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের জবের দৃশ্যটা পুরো আসমান থেকে ফেরেশতারা দেখতেছেন, তারা পর্যন্ত কান্নাকাটি করতেছে। এটা কি মহা পরীক্ষা! যখন গলা ছুরি চালিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে সবথেকে উত্তম যে দুম্বাটা আছে সেই দুম্বাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। উত্তম কোনটা? উত্তম দুম্বাটা তুমি কিনে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে যাও, ইসমাঈল আলাইহিস সালামকে উঠিয়ে দিয়ে সেই দুম্বা নিচে দিয়ে দাও। তখন অতি তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন। দুম্বা আনার পর ইসমাঈল আলাইহিস সালাম উঠিয়ে দিয়েছেন, উঠিয়ে দেওয়ার পর সেই দুম্বা কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কি কুরবানির শিক্ষা। ইসমাঈল আলাইহিস সালাম যদি সেই দিন কুরবানি হয়ে যেত, তাহলে হয়তো আজকে আপনার আমার ছেলেদেরকে কুরবানি দেওয়া লাগতো। আল্লাহ বলছেন যে এই পরীক্ষার ভিতরে আমি গোটা মানব জাতিকে তার সন্তানকে থেকে বিরত রেখেছি এবং তাদের উপরে চতুষ্পদ যতগুলো দিয়েছি তাদের সেগুলো কুরবানি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যে কুরবানি করব, কুরবানি করার কোন কোন জিনিস দিয়ে কুরবানি করা যাবে? আল্লাহ বলছেন উট দিয়ে। কি দিয়ে? উট, মহিষ, গরু। কয়টা হলো? তিনটা। কয়টা হলো? তিনটা। পাশাপাশি ছাগল 4, তারপর দুম্বা, এটা কি ছাগল, দুম্বা, খাসি, নাকি? এই 6টা জিনিস আছে কুরবানি দেওয়ার মতো। তা আপনার
এই ছয়টা জিনিস, তিনটা যে কথা বলছি, উট, গরু, মহিষ, এই তিনটার ভিতরে সর্বোচ্চ 7 জনই কোরবানি দিতে পারবে। সর্বোচ্চ কয়জন? 7 জনে মিলে কোরবানি দেওয়া লাগবে। আর বাকি যেগুলো আছে এগুলো কি তিনটা যে বস্তু আছে এক নাম করে, কয় নাম? এক নাম করে থাকবে। এখন কোরবানি দেওয়ার ক্ষেত্রে এখন আমরা যারা কোরবানি পশু কিনেছি বা কিনি নাই, আমরা সকলে নিয়তটাকে ইখলাস সহিত করে নেব। নিয়তটাকে সহি করে নেব যে আমরা কোরবানি করতে একমাত্র কারণ উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি। এখন সাপোজ দেখা যাচ্ছে 7 জন শরীক মিলে আমরা কোরবানি দিচ্ছি, 6 জনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নেক নিয়ত যে না আমরা গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। 6 জনের ভিতরে কোন চিন্তা ভাবনা এসেছে, বাকি একজনের ভিতরে বলছে যে না আমি শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি। যে এরকম যদি মনের ভিতরে চলে আসে একজনের ভিতরে, তাহলে আল্লাহ বলেন বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে গেছে, কারণ কোরবানি আদায় হবে না। তাহলে যখন আমরা শরীক গ্রহণ করব, সমাজের ভিতরে 6 জন, 5 জন, 3 জন, 2 জন, 1 জন যখন শরীক গ্রহণ করব, তখন অবশ্যই সেই ব্যক্তিটাকে আমরা যাচাই করব সে কি সুদখোর না ঘুষখোর, এই জিনিসগুলো তার টাকাটা হালাল টাকা না হারাম টাকা, এই জিনিসগুলো আমরা সমাজের ভিতরে যাচাই করে নেওয়া লাগবে। যদি এরকম ব্যক্তি থাকে তাদের সাথে কোরবানি করে কোরবানি জায়েজ হবে, শুধু বুঝতে দেওয়াই হবে, মানুষকে দেখানোই হবে, কিন্তু এটা কোনো কি হবে না, সব নেকি কিছুই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগে এমন একটা নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন জাহেলিয়াতের যুগে এমন নিয়ম ছিল, তারা যখন কুরবানি করত, কুরবানি করার পরে সেই কুরবানির যে রক্ত মাংসগুলো আছে মক্কা শরীফ, যে কাবা শরীফ থেকে বলা হয়, কাবা শরীফের সামনে রেখে আসতো, কি করতো? রেখে আসতো, এবং সেই রক্তগুলো কাবা শরীফ দেওয়ালে তারা লাগাই দিত। পশুর রক্তগুলো কোথায় লাগাইতো? কাবা শরীফ দেওয়ালের ভিতরে। তারা বলতো তুমি কুরবানি করতে বলেছো এবং আমরা কুরবানি করেছি, এই যে গোশত তোমাকে দিয়ে দিলাম। কি বলতো? জাহেলিয়াতের যুগে বলতো যে এই গোশতগুলো কি আল্লাহকে দিয়ে দিছে, আর রক্তগুলো কাবা শরীফে দেওয়ালে লাগাইয়া দিছে। আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে কুরবানির গায়ে যত রক্ত মাংস এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমার দিলের অন্তরে তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। তুমি 70,000 টাকা দিয়ে কুরবানির জন্তু কিনেছো, এটা আল্লাহ দেখে না। তুমি 2 লক্ষ টাকা দিয়ে জন্তু কিনেছো, সেটা আল্লাহ দেখে না। তুমি একটা 10,000 টাকা দিয়ে ছাগল কুরবানি করেছো, ইখলাস থাকে, ইখলাস আল্লাহর কাছে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহ পাক টাকা পয়সা দেখে না, আপনি কত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন এটা দেখে না, আপনি কত বড় গরু কুরবানি দিচ্ছেন, কত বড় দুম্বা কুরবানি দিচ্ছেন, উট কুরবানি দিচ্ছেন, এগুলো কি দেখে না। আল্লাহ পাক দেখে আপনার তাকওয়া, আপনি আসলে কি আল্লাহকে রাজি খুশি করার কুরবানি দিয়েছেন কিনা, আল্লাহ পাক এটা দেখে। তার কি করতে হবে? আমাদের কুরবানির আগ পর্যন্ত সময় আছে, যখন গলা কাটা হয়ে যাবে তখন কি আমাদের সময়টা থাকবে না। এর আগ মুহূর্তে আমরা যাদের কুরবানি যারা আমরা করব, অবশ্যই আমাদের নিয়তটাকে, মনটাকে ইখলাস নিয়ে যেন কুরবানি করতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ইকরাম, এখন কুরবানি যে আলোচনা করলাম, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করলে আমরা কি পাবো? পুরস্কার আছে না, যে আমরা এত টাকা দিয়ে কুরবানি করতেছি, ছাগল দিচ্ছি, দুম্বা দিচ্ছি, গরু দিচ্ছি, বিভিন্ন রকমের কুরবানি দিচ্ছি, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, মা হাযিহি আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি করে কি পাবো? রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আর রাসূল বলে এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে কি রাখার জন্য পুরা মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা মানব জাতির উপরে কি করছেন? সুন্নাতটাকে চালু করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তারা যেন কুরবানি করে। এবং এই কথা বিশ্বাস করতে হবে, যদি আপনার কুরবানি দেওয়ার সমর্থন আছে, যদি আপনি কুরবানি না দেন
তাহলে অনেক বড় গুনাহগার হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ব্যক্তির কাছে টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সেজন্য ঈদের দিন ঈদুল আজহার দিন সেই ব্যক্তির আমার ঈদগাহে না আসে। কে বলছেন? রাসূল বলছেন ওই ব্যক্তির ব্যাপারে। আপনি কুরবানি দিচ্ছেন না, আপনার সংসারের ভিতরে অনেকগুলো ভুট্টা লাগাইছেন, ভুট্টা পাইছেন, ধান পাইছেন, তামাক পাইছেন, সেই বস্তু থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না। অথচ মনে করে 1 মণ দিলে আমার ৬০০০ টাকা কমে যাবে, 1 মণ ভুট্টা দিলে ১১০০ টাকা আমার কমে যাবে। যদি এই জিনিস যদি আপনি দান না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এমন গজব দিবে, যেখানে যে জমিতে ভুট্টা হতে 40 মণ, সেই জায়গায় 25 মণ নিয়ে আসবে। যে জমির তামাক হতে 60 মণ, সেখানে 3 মণ টাকা নিয়ে আসবে। আপনি ১০,০০০ টাকার উপরে কুরবানি দিলেন না, আপনাকে এমন বিপদ দিয়ে ৫০,০০০ টাকা দিয়ে সেই লোক আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ কি পারেন না? কথা বলেন না, আল্লাহ পারেন না নাকি? আল্লাহ সবই পারেন। এই জন্য বলছে তোমার তাকওয়া আল্লাহ পাক দেখে, তোমার নেক নিয়ত আল্লাহ পাক দেখে, তুমি কি আসলে কি আল্লাহকে রাজি খুশি কুরবানি দিয়েছো কিনা। সম্মানিত মুসলিমরা, একটা কুরবানি করলে কি পরিমাণ সব আল্লাহ রেখেছেন আমি কল্পনা করতে পারি? কল্পনা করে শেষ করা যায় না। এত পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সম্মানিত মুসলিমরা, আমি সূরা হজ্জে ২৮ নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে আমি যে চতুষ্পদ জানোয়ারগুলো তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা কুরবানি করো। কি করো? এগুলো তোমরা কুরবানি করো। এবং উট তো আমরা অনেকেই দেখেছি, উট কুরবানি করে দেখেছেন কেউ? অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখেন নাই। উট কিন্তু কুরবানি করে উটকে নহর করা হয়। কি করা হয়? উটকে নহর করা হয়। আমি দেখেছি কুমিল্লাতে। যখন উট কিন্তু দাঁড়িয়ে থাকে, উট কি করে? উটকে শোয়ানো হয় না, উটের পা বাঁধা হয়। বাঁধার পরে আপনার ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম, এই আয়াতে বলছেন আল্লাহ, উটের কথা বলছেন যে উট যখন পায়ে বাঁধা হবে, উটের গলা কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা না? উট যখন দাঁড়িয়ে থাকবে, তখন একজন ব্যক্তি এসে সে চাকু নিয়ে এখানে এই নিচে এই জায়গায় সে ছুরি ঢুকাই দেবে। কি করবে? ছুরিটা নিচ থেকে ঢুকাই দেবে এখানে। আমি সচক্ষে দেখেছি এবং বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো উটকে নহর করতে হয়। আল্লাহ উটের কথা বলছেন যে তোমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি, সেগুলো তোমরা জবাই করো আল্লাহর নাম নিয়ে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে তোমরা তাকে জবাই করো। এবং তারপরে বলছেন সূরাতুল আনআম আয়াত নাম্বার ১৬২ এবং ১৬৩ নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক এতে বলছেন যে তোমার নামাজ, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আমার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা আয়াতে বলছেন যে যখন কুরবানি করা হবে, কুরবানি করার পর যখন তাদের জীবনটা চলে যাবে, যে চতুষ্পদ জানোয়ারগুলো যে আছে তাদের জীবন যখন চলে যাবে, আল্লাহর ওয়ালি ওয়া আনতুমুল ফুকারা, যখন সেখান থেকে তাদের জীবন পার হয়ে যাবে, রূহ চলে যাবে, তখন তোমরা তাকে কি করো? গোশত বন্টন করো। তখন তোমরা সেখান থেকে গোশত পাও। ওয়ালি ওয়া আনতুমুল ফুকারা মানে হচ্ছে যারা ফকির আছে না সমাজের ভিতরে, ফকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কুরবানি করার যে নিয়ম নীতিগুলো আছে, যে আমরা তো অনেকেই দেখি শুয়োর দেখেছি না, খিনজির যেটাকে বলা হয় কোরআনের ভাষায় খিনজির বলা হয় না? এই খিনজি যখন মানুষ পালে, সবাই এক জায়গায় থাকে, খিনজিগুলো কি থাকে? এক জায়গায় থাকে। থাকার পরে খিনজির কিন্তু যখন ফজরের আজান হয়, আজানের আগ মুহূর্তে বা পরে বিকট একটা আওয়াজ করে। আওয়াজ শুনেছেন আপনারা? হয়তো অনেকে শোনেন নাই। যখন একসাথে সারিবদ্ধ হয়ে থাকে, তখন কিন্তু খিনজির বিকট একটা আওয়াজ করে।
সে আওয়াজের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বোঝায়, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আমি যে ঘুম থেকে উঠে কোনো বেনামাজের মুখ না দেখি। কিন্তু এই কথা বলে কার কাছে বলে? আল্লাহর কাছে বলে যে আমি যে ঘুম থেকে উঠে বেনামাজের মুখ আমি না দেখি। এজন্য বলছি যে সমস্ত কোরবানি আমরা কিনবো, জবাই করব, সে ব্যক্তি যেন অবশ্যই নামাজি হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, এবং প্রত্যেকটা কোরবানির যে জন্তুগুলো আছে বা যেটা আমরা জবাই করে থাকি তারাও বলে যে আমার জানটা যেন, আমার রুহটা যেন এক নামাজি ব্যক্তির মাধ্যমে আমার রুহটা চলে যায়, তারাও এটাকে কামনা করে। এজন্য বলছেন যে কোরবানি যখন আমরা দিব কিছু দোয়া আছে, দোয়াগুলো আমাদের পাঠ করা লাগবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা হচ্ছে কোরবানির দোয়া। যখন আমি কোরবানি জবাই করব এটা বলবো, তারপরে বলবো বিসমিল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে কি আমরা কি করব? কোরবানি করব। এটা বলে আমরা কুরবানি করতে হবে প্রথম অবস্থায়। যখন কুরবানি শেষ হয়ে যাবে, তখন কুরবানি শেষ হওয়ার পর আবার একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি শেষ, তারপর কি করব? আমরা এই দোয়াটা করতে হবে। এটা হচ্ছে কুরবানির পরিপূর্ণ দোয়া। এটা আমরা সকলে ইনশাআল্লাহ মুখস্থ করে নিব, যারা কুরবানি করেন এই দোয়াটা মুখস্থ করব। এবং শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে কুরবানি হয়ে যাবে, কুরবানি হবে না এরকম কোনো বিষয় না। কিন্তু উত্তম হচ্ছে, যেটা উত্তম জিনিস আমরা কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য, উত্তম ভাবে আমরা দোয়াগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা হচ্ছে যে কুরবানি যারা জবাই করবে তাদেরকে অবশ্যই হাদিয়া দেওয়া লাগবে, অবশ্যই বাধ্যতামূলক দেওয়া লাগবে।